तो ये जो आर्मी के थे, ये आरटी ब्रिगेड वगैरह, ये इनके भी अब टिंडा कैंट से आउट कोई गई है। जो इनके लोग हैं सभी इसके लिए बॉर्डर वाली साइड पे निकल गए हैं। টোল প্লাজায় ফোন করে ভারতীয় সেনার গতিবিধি জানার চেষ্টা, কোন সেনা অফিসার কোন সীমান্ত এলাকায় আছেন, সেনাবাহিনীর গাড়ি কোন রাস্তা দিয়ে যায়, ফোনে সেই সব তথ্য সংগ্রহের চেষ্টা করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। পহেলগাঁও হামলার পর পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর নতুন ছক সামনে এসেছে। সূত্রের খবর, ভারতীয় ফোন নাম্বার ব্যবহার করে ভারতীয় সেনা অফিসার পরিচয় দিয়ে ভারতীয় টোল প্লাজাগুলোয় ফোন করছে তারা। সম্প্রতি পাঞ্জাবের মুকেরিয়ার একটি টোল প্লাজায় একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে। সূত্রের খবর, এই টোল দিয়ে সেনাবাহিনী ও এয়ারফোর্সের গাড়ির যাতায়াত নিয়ে ফোনে জানতে চাওয়া হয়। শুধু মুকেরিয়াই নয়, পাঠানকোট ভাটিন্দায় ফোন করেও গোপন তথ্য নেওয়ার চেষ্টা করা হয় বলে সূত্রের খবর। কখনো বাবার প্রসঙ্গ টেনে, কখনো আবার সহপাঠীর কথা বলে, কখনো বাড়ির ঠিকানা জানতে চেয়ে, একাধিক প্রশ্ন। তবে উদ্দেশ্য একটাই, সেনাবাহিনী সম্পর্কে তথ্য সংগ্রহ। সূত্রের খবর, ভাতিন্ডা টোলের ম্যানেজার কোনো তথ্যই প্রকাশ করেননি। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পার্শ্ববর্তী জলন্ধর টোল প্লাজার কর্মী ও ম্যানেজারকেও এ ব্যাপারে সতর্ক করেন তিনি। ম্যান পোর্টেবল ওয়েপন সিস্টেম এখন এদের কাছে প্রচুর। দুটো অসম শক্তি সামরিক দিক থেকে, যে শক্তিটা দুর্বল সে তার থেকে শক্তিশালী শক্তিকে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট অপারেশনে ব্যস্ত রাখে। শুধু ফোন করে তথ্য সংগ্রহের চেষ্টাই নয়, সাইবার আক্রমণেরও চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। তবে তাতেও ডাহা ফেল। সূত্রের খবর, পাকিস্তানের হ্যাকার বাহিনীর প্রথম টার্গেট ছিল ন্যাশনাল নেটওয়ার্ক। সেখানে দাঁত ফোটাতে না পেরে সাধারণের জন্য খোলা জনকল্যাণ ও শিক্ষামূলক ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা করা হয়। সূত্রের খবর, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের আইওকে হ্যাকার নামে সংগঠন। কিন্তু সঙ্গে সঙ্গেই অপচেষ্টা রুখে দেওয়া হয়। সুকান্ত মুখোপাধ্যায়, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।